দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত একজন, পুলিশের হাতে গ্রেপ্তার অপর বাইক চালক। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত একজন শিক্ষক কাজল দেববর্মা, পুলিশের হাতে গ্রেপ্তার এনফিল্ড বাইকের নেশাগ্রস্ত চালক ঝোটন মজুমদার। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যার প্রাক লগ্নে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ইটভাট্টা বাজারে ৮ নং জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী বিশ্রামগঞ্জ বাজারের নিচে সমতল আমতলী ভিলেজের করইমুড়া বৈরাগীপাড়া এলাকার ৫৬ বছর বয়সী কাজল দেববর্মা স্কুল শেষ করে ইটভাট্টা বাজারে তার TR01 আর 9582 নম্বরের বাইক ঘুরিয়ে বাজার থেকে বাড়িতে আসার মুহূর্তে উদয়পুর থেকে TR03H9232 নম্বরের রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় ঝোটন মজুমদার বয়স ৩৫ দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। ঝোটনের বাইকের ধাক্কায় জাতীয় সড়কে ছিটকে পড়ে যান শিক্ষক কাজল দেববর্মা। মাথা এবং কোমরে প্রচণ্ড আঘাত লাগে তার। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর দেন বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তবে শিক্ষক কাজল দেববর্মার আঘাত গুরুতর হওয়ায় তাকে বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঝোটন মজুমদারও অল্প বিস্তর আহত হন। কিছুক্ষণের মধ্যেই বিশ্রামগঞ্জ হাসপাতালে ছুটে আসেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ। ঝোটন মজুমদার নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রতিদিন সমান্তরাল গতিতে ঘটে চলেছে বিশ্রামগঞ্জ থানার জাতীয় সড়ক সহ ছোট বড় সমস্ত সড়কে যান দুর্ঘটনা। এমন একদিন বাদ নেই যে যান দুর্ঘটনা ঘটছে না বিশ্রামগঞ্জ থানার সড়কগুলোতে। ভীষণভাবে চিন্তিত যান দুর্ঘটনা নিয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ, ট্রাফিক সহ এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ রয়্যাল এনফিল্ড বাইকের নেশাগ্রস্ত চালক ঝোটন মজুমদারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। চলিরাম থেকে দীপশিলের রিপোর্ট, আরই ধর্মনগর। তো ফায়ার ব্রিগেড আমাদের হসপিটালে বিষাক্ত পেয়েছি সন্ধ্যার সময় এনেছে। তো পেশেন্টের ট্রমা হেড, ট্রমা হিপ জয়েন্ট আর ট্রমা রাইট নি জয়েন্টেও আছে, তাই ইনিশিয়াল ট্রিটমেন্ট দিয়ে আমরা জিবিতে রেফার করছি। কাজল দেববর্মা আরেকজনের নাম? আরেকজনের নাম হচ্ছে ঝোটন মজুমদার। তাই নাকি কোনো নেশাগ্রস্ত আসলে? এটা তো মেডিকেল লিগ্যাল রিপোর্ট, এটা বলা যাবে না। একজনকে রেফার হয়েছে না? একজন রেফার হয়েছে।